ব্রেন স্টোমার কোর্স। নাগরিক টিভির ফেসবুক পেজ থেকে ভাইরাল ডাক্তার মুনিয়ার একটি সাক্ষাৎকারের অংশ ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায় তিনি চিকিৎসা শাস্ত্রে ব্যবহৃত সাধারণ কিছু শব্দের অর্থ বলতে পারছেন না। ভুয়া ডাক্তার নিয়ে সাক্ষাৎকার করতে যেয়ে উপস্থাপিকা আরজে সমৃদ্ধিও সাধারণ মানুষের নিকট দ্রুত পৌঁছে গেলেন, বনে গেলেন ভাইরাল উপস্থাপিকা। তবে কিছুদিন পূর্বে মোস্তাক তিশা নিয়ে নাগরিক টিভির পক্ষ থেকে তৈরিকৃত সাক্ষাৎকার অনুষ্ঠানেও ছিলেন উপস্থাপিকা সমৃদ্ধি, যা সামাজিক মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। কে এই উপস্থাপিকা? আসুন তার সম্পর্কে কিছু জানার চেষ্টা করি। তার পুরো নাম সুরাইয়া তাবাসসুম সমৃদ্ধি, যদিও তিনি আরজে সমৃদ্ধি নামেই বেশি পরিচিত। তিনি ঢাকার মতিঝিল গার্লস স্কুল অ্যান্ড কলেজের মেধাবী ছাত্রী। মাধ্যমিক পরীক্ষার পর তিনি ঢাকা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর লাভ করেন। ছোটবেলা থেকেই সংবাদ উপস্থাপনা, কবিতা আবৃত্তি, রেডিও জকি সহ বিভিন্ন বিষয়ে আগ্রহ ছিল। তারই সূত্র ধরে তিনি বাংলা রেডিও 95.2-তে রেডিও জকি হিসেবে কাজ শুরু করেন। সেই অভিজ্ঞতার সূত্র ধরেই তিনি পরবর্তীতে রেডিও 71 এবং রেডিও টুডে স্টেশনে আরজে হিসেবে কাজ করেন। সেখান থেকেই তিনি মানুষের হৃদয়ে পৌঁছানোর একটি দুর্দান্ত সুযোগ পেয়ে যান। আরজে সমৃদ্ধির সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে। তিনি ইলেকট্রনিক মিডিয়াতেও উপস্থাপনার কাজ করে দৃষ্টি কাড়েন। কিছু কি অপূর্ণতা আছে যে এই জিনিসটা হলে আরো একটু ভালো হতো, বা এটা আমি ক্যারিয়ারের প্রথম দিকে আরটিভিতে কৃষি বিষয়ক অনুষ্ঠানে উপস্থাপক হিসাবে কাজ শুরু করেন। এরপর তিনি দীপ্ত টিভিতেও কৃষি বিষয়ক অনুষ্ঠানে সফলতার সাথে কাজ করেন। এখানে যে আপনি একটা নির্দিষ্ট দূরত্বে লাগাইছেন, সব শ্রেণীর মানুষের সাথে সাবলীল ভঙ্গিতে কথা বলা এবং মানুষের সাথে মিশে যাওয়া, এই দুটি গুণের কারণে তিনি দ্রুত মিডিয়া অঙ্গনে পরিচিত হয়েছেন। সমাদৃত হয়েছেন দর্শকদের কাছ থেকেও। সম্প্রতি তিনি নাগরিক টিভির অনলাইন বিভাগে উপস্থাপিকা হিসেবে কর্মরত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মানুষদের নিয়ে তিনি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান করছেন। উপস্থাপনা করতে গিয়ে তিনি মানুষের প্রশংসা যেমন পেয়েছেন, আপনি আপুকে জোর করে গাড়িতে তুলেছেন, তেমনি খ্যাতির বিড়ম্বনাতেও পড়তে হয়েছে তাকে। কিছুদিন আগে নাগরিক টিভির অনলাইনে ইউটিউবে প্রকাশিত ভাইরাল ডাক্তার মুনিয়া খোদ উপস্থাপিকাকেই মোবাইলে হুমকি দিয়েছেন। ওই ফোন আলাপে মুনিয়া বলেন, আপনারা আমার 1 ঘন্টার ইন্টারভিউ নিয়েছেন, শুধু এতটুকু ছেড়েছেন কেন? উপস্থাপক সমৃদ্ধি এ সময় বলেন, আমরা ট্রেলার ছেড়েছি, সম্পূর্ণটা এখনও ছাড়িনি। মুনিয়া এ সময় বলেন, এই কাজটি ঠিক করেননি, আপনাদের দেখে নেব, নাগরিক টিভিকে দেখে নেব। নাগরিক চ্যানেল কি হবে এবার চিন্তা করো, দেখো আমি কি করি, এবার দেখবা খাই শুধু। কেউ কেউ সরাসরি উপস্থাপিকাকেই দুষছেন, আবার কেউ কেউ টিভি চ্যানেল কর্তৃপক্ষকে দুষছেন। সমৃদ্ধির মতে কাজ করতে গেলে প্রশংসা ও নিন্দা দুটোই কুড়াতে হয়, এটাই স্বাভাবিক। তিনি ভয় পাওয়ার পাত্রী নন। অন্যান্য উপস্থাপিকার মতো তিনিও তার কর্মস্থলে কাজ করে যেতে চান, কেননা কাজেই আছে মুক্তির আনন্দ।